অর্ধেকই থাকবে। বলেন বলেন কি বলবেন, এন্ড্রেস করছেন কেন বলেন। স্যার নতুন নতুন টুল তো সবাই একটু ইয়া করে ক্লিক করে দেখতেছে যে এটা দিয়ে কি হয়। যাক ভালোই। আচ্ছা আপনারা কি ফর্ম পূরণ করছেন সবাই সার্টিফিকেটের ওইটা? জি স্যার। পূরণ করেন নাই? পূরণ করেন নাই কে কে? নূরজাহান আর আর সবাই করছেন? নূরজাহান ফর্মটা তাড়াতাড়ি পূরণ করবেন, তাড়াতাড়ি। ঠিক আছে, আচ্ছা আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ সাইমন, ক্লাস রেকর্ডিং করেন। স্ক্রিন দেখা যাইতেছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আপনাদের মূলত ক্লাস হয়েছে যে আপনাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্টের একটা লিস্ট নেবে ওনারা। হ্যাঁ, তো আমরা আজকে freelancer.com-এ অ্যাকাউন্ট খুলে দিব আপনাদের, এবং অপটিমাইজ করে দেখাই দিব। ঠিক আছে, আপনারা সুন্দর করে অ্যাকাউন্টটা, যাদের খোলা নাই তারা খুলবেন, আর যাদের খোলা আছে তারা সুন্দর করে অপটিমাইজ করবেন। ঠিক আছে, কথা বুঝতে পারতেছেন আপনারা? জি রেসপন্স করে। স্যার। জি স্যার, জি। আচ্ছা, আমরা 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 শুরু করি। হ্যাঁ, আমরা ফার্স্টে ঢুকবো freelancer.com। আচ্ছা, আমরা freelancer.com-এ আসলাম। আসার পরে আমরা কি লগ ইন করবো না সাইন আপ করবো? যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা নাই সেক্ষেত্রে আমরা সাইন আপ করবো। কি করবো আমরা? সাইন আপ করবো। এরপরে আসেন, দেখেন এখানে কন্টিনিউ উইথ গুগল দেওয়া আছে। হ্যাঁ, আর এখানে দেওয়া আছে যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড। যদি আপনি কন্টিনিউ উইথ গুগল দেন তাহলে আপনার পাসওয়ার্ড ছাড়াই আপনি ঢুকতে পারতেছেন, লগ ইন করতে পারতেছেন। বাট আপনি যদি এটা পূরণ করে ঢুকান তাহলে আপনি পাসওয়ার্ড সেট করে ঢুকতে পারবেন। তো আর এখানে কন্টিনিউ উইথ গুগল দিলে আপনি পরবর্তীতে যাইয়া পাসওয়ার্ড সেট করতে পারবেন। ধরেন আপনার এইখানে এই জিমেল থেকে আপনি ঢুকতে গেলে কন্টিনিউ গুগল দিয়ে ঢুকতে পারবেন, বাট আপনি অন্য জিমেল থেকে ঢুকতে গেলে আপনার তো অবশ্যই পাসওয়ার্ড লাগবে। সেক্ষেত্রে আপনি যদি আগেও কন্টিনিউ উইথ গুগল দিয়ে ঢুকে থাকেন সেক্ষেত্রে আপনি ভিতরে যাওয়া পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন। তো আমরা আগে কন্টিনিউ উইথ গুগল দিয়েই দেখি। হ্যাঁ, যেহেতু এখানে ভিতরে যাওয়া পাসওয়ার্ড সেট করা যায়। নেক্সট, কোড গেছে। হ্যাঁ, কোথায় কোড গেছে? আমার মেইলে একটা কোড আসছে। কই, এখানে তো কোনো কোড দেখাইতেছে না। ইনস্টাগ্রাম কোড আসতেছে না।
ফোনে কোড আসছে, ফোনে। কোনো কোডই তো দেয়নি, তাহলে ওনারা কি কোড দেখাইতেছে? ও আচ্ছা, আমার এই অ্যাকাউন্টের মেবি একটা খোলা আছে, দাঁড়ান আরেকবার দেখি। আচ্ছা, আপনাদের কারো একটা জিমেল দেন তো। এটা তো আসার কথা না। সেম চাইতেছে। আচ্ছা, আপনাদের একজনের একটা জিমেল দেন আমারে। আমি আপাতত একটু স্ক্রিনশট টপ করি, হ্যাঁ। অফ করলাম। জিমেল দিব স্যার? দিছে, একজন দিছে। পাসওয়ার্ড ভুল।
ফরগেট দিতাম এখন? কাকুন ভাই এটা কাজ দিয়ে করলেন। আচ্ছা যাক, ইয়ে দেওয়া লাগবে না, আমি দেখি এই জিমেল থেকে হয় কিনা আবারও। ঠিক আছে, স্ক্রিন দেখা যাইতেছে? আচ্ছা, আমরা এখানে নাম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিব। joinfreelancer.com সেভ দিলাম। হ্যাঁ, এই যে এটা হয়েছে। এখন দেখেন এখানে একটা ইউজার নেম আসছে, ইউজার নেম আসছে না? রেসপন্স করেন হ্যাঁ আপনারা, না হলে ক্লাস জি ক্লাস স্যার। ফিল হইতেছে। হ্যাঁ, ইউজার নেম আসছে। এবার আমরা আপনাদের মতে আমি ইউজার নেম কি দিব বলেন তো? ইউজার নেম হিসেবে সর্বোচ্চ আমরা কি দেই? নাম দেই না আমাদের? জি স্যার। কিন্তু আপনারা পেলাম মার্কেট প্লেসের জন্য সব সময় ইউজার নেম হিসাবে দিবেন ধরেন আপনার কিওয়ার্ড। যে আপনি ধরেন আমরা এটা কিসের জন্য খুলবো বলেন? আমরা আজকে নিশ কি নিব? ফেসবুক অ্যাডস, হোয়াটসঅ্যাপ, এসইও কোনটা নিতাম? আপনারা যেটা বলবেন ওইটা নিয়ে কাজ করব। কোনটা নিলে সহজ হবে আপনাদের জন্য? আচ্ছা, ফেসবুক অ্যাডস। তো ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন যে ফেসবুক অ্যাড এক্সপার্ট আলামিন, হ্যাঁ, এরকম টাইপের কিছু, যে আপনার ইউজার নেমটার মধ্যে যাতে আপনার কিওয়ার্ডটা থাকে। ঠিক আছে, মার্কেট প্লেসের অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা সব সময় এটা খেয়াল রাখবেন যে আপনার ইউজার নেমের ভিতরে যাতে আপনাদের কিওয়ার্ডটা মাস্ট বি থাকে। তো আমি এত ভেজাল করলাম না, আমি আপাতত আমার নাম দিই, আপনারা আপনাদের কি করবেন? কিওয়ার্ড সাজায় নেবেন। ঠিক আছে, তিন্নিহান ভয়েস অফ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, এখানে আমাদের যখন ইউজার নেম দেওয়া শেষ, এখানে আমাদের আসছে আমাদের অ্যাকাউন্ট টাইপ, মানে আমরা কি ধরনের অ্যাকাউন্ট খুলতে চাইতেছি। এখানে আছে আর্নিং মানে ফ্রিল্যান্সার, মানে আপনি কি ফ্রিল্যান্সার থেকে আর্নিং করতে চাইতেছেন, নাকি ওয়ারে ফ্রিল্যান্সার মানে আপনি হায়ার করতে চাইতেছেন, হায়ারে ফ্রিল্যান্সার আপনি কি হায়ার করতে চাইতেছেন, নাকি আপনি আর্নিং করার জন্য ফ্রিল্যান্সিং এ ঢুকতে চাইতেছেন। তো আমরা এখান থেকে সবসময় কি সিলেক্ট করব? কারণ আমরা এখানে আর্নিং করতে চাইতেছি, তো আমরা এটা সিলেক্ট করে দিব। এই যে এখন আসেন স্কিল। স্কিল দেওয়ার ক্ষেত্রে কেউ দুই ধরনের ক্যাটাগরি স্কিল দিবেন না। যেমন ধরেন আপনি ফেসবুক অ্যাড নিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন, এটার ভিতরে আপনার ওয়ার্ডপ্রেস দিবেন না, ইমেল মার্কেটিং দিবেন না, ইউটিউব মার্কেটিং দিবেন না। আপনার সর্বোচ্চ আমি যদি এখানে আমাদের সেলস এন্ড মার্কেটিং, হ্যাঁ, সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে আছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারি, ইন্টারনেট মার্কেটিং, হ্যাঁ, তা আমরা ইন্টারনেট মার্কেটিং ও সেম সমস্যা নাই। এই যে লিড জেনারেশন, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে না, বা এটার সাথে এটা যায় না। এরপরে সেলস, সেলস সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে, মার্কেট রিসার্চও পড়ে, মার্কেটিংও পড়ে, এরপরে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এরপরে এই যে B2B মার্কেটিং, এটা হচ্ছে যে লিড জেনারেশন, এটাও আমাদের দরকার নাই। সেলস ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং দরকার নাই, কন্টেন্ট মার্কেটিংও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেই পড়ে।
এরকম ভাবে আপনি কয়টা সিলেক্ট করতে পারবেন? 20টা স্কিলস সিলেক্ট করতে সিলেক্ট পারবেন। করতে পারবো। এই যে ফেসবুক অ্যাডস, তারপরে আমরা আরো দেখি আর কি আছে, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ইনফ্লুয়েন্সার মার্কেটিং দেওয়ার দরকার নাই। তারপরে টিকটক তো আমরা কাজ করি না। তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা কি এসএমএম এর মধ্যে পড়ে? এটা সম্পূর্ণ আলাদা একটা টপিক, তো আমরা এটা দেওয়ার দরকার নেই। আমরা যেটা নিছি ওইটা নিয়েই কাজ করবে। এই যে ইনস্টাগ্রাম এড, তারপরে আর কি আছে নিচে গেলে, এখানে অভাব নাই, আপনি চাইলে 20টা পর্যন্ত দিতে পারবেন, এখানে অনেক আছে। ঠিক আছে, আপনার নিশ রিলেটেড। টিকটক এড দরকার নাই আমাদের, গুগল অ্যানালাইটিক্স দরকার নাই, এগুলো আমাদের কিছুই দরকার নাই। আচ্ছা, আমরা এভাবে খুঁজে আমরা 20টা স্কিল দিয়ে দিব। দেখেন আমি যে স্কিলগুলা দিছি, এই স্কিলগুলোর সাথে বর্তমানে 2514টা জব ম্যাচ করতেছে, মানে এই সার্ভিসগুলোর সাথে 2514টা জব চলতেছে। ঠিক আছে, এরকম আপনারা কি করবেন, 20টা স্কিলের মধ্যে 20টা স্কিলে সিলেক্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, মোবাইল সেলস, সোশ্যাল সেলস দেওয়া যায়, ডিজিটাল এজেন্সি সেলস, সিকিউরিটি। আচ্ছা, আমরা আর কিছু দেওয়ার দরকার নেই। এরপরে নেক্সট ধাপে যাব আমরা। নেক্সট ধাপে আছে এই যে এখান থেকে ফেসবুক মার্কেটিং, ফেসবুক লিংক এবং আপনার লিঙ্কডইনের প্রোফাইল অ্যাড করতে বলতেছে। এটা করার ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের এনআইডি তে যে নাম, এই নামের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি সবসময় ফ্রিল্যান্সারে বা ফাইবারে যেখানে অ্যাকাউন্ট খুলেন, অবশ্যই আপনি আপনার এনআইডির সাথে মিল রেখে খুলবেন। কারণ আপনার যখন টাকা উঠাতে যাবেন তখন আপনার ভেরিফাই করতে হবে। যখন আপনার এনআইডির সাথে আপনার আইডির নামের মিল থাকবে না, তখন আপনাকে ভেরিফাই দেখাবে না বা আপনি টাকাগুলা তুলতে পারবেন না। ঠিক আছে, তো আমি এখন এটাকে অ্যাড করব না, আমি আপাতত স্কিপ দিতেছি। এবার আসেন প্রোফাইল পিকচার। এই যে আমার প্রোফাইল পিকচারটা, এটা দিবেন কিভাবে? এটা হয়েছে যে আপনি সবসময় চেষ্টা করবেন যে বায়োমেট্রিক ছবি দেওয়ার জন্য। বায়োমেট্রিক ছবি বলতে আপনারা কি বুঝেন? বায়োমেট্রিক ছবি কি? জি না স্যার। বায়োমেট্রিক ছবি হয়েছে যে আপনার ধরেন কোনো এডিট নাই, আপনার ন্যাচারাল যে ছবিটা, যে আপনার মুখের যদি ছবিটা হয় আপনার পাসপোর্ট সাইজ, আপনার মুখের ভাঁজগুলা যাতে বোঝা যায়। এটা ফ্রিল্যান্সারে তেমন একটা ভ্যারি করে না, বাট এটা ফাইবারে মাস্ট বি ভ্যারি করে। ফাইবারে যদি আপনি যদি ফাইবারে ইমেজ দিতে চান বা ফিল্টার লাগিয়ে কোনো ইমেজ আপলোড করেন, ফাইবার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটাকে ব্যান্ড করে দিবে। ফাইবারের রেস্ট্রিকশন রুলস খুব হার্ড। ঠিক আছে, তা আপনারা এখানে ইমেজ দেওয়ার সময় অবশ্যই বায়োমেট্রিক ছবি দেওয়ার চেষ্টা করবেন। এবার আসেন ছবি দেওয়ার ক্ষেত্রে আপনারা সব সময় ছবিকে এসইও করে নেবেন। এসইও করা শিখাইছি না আপনাদের? ইমেজ এসইও শিখাইছি না? ইমেজ এসইও শিখাইছি। এখন আপনি freelancer.com এর জন্য কিভাবে এসইও করবেন? আপনি ফ্রিল্যান্সারের যে হেডলাইনটা দিবেন ওইটা আপনার ইমেজের হেডলাইন দিবেন, প্লাস freelancer.com এর যেটা ডেসক্রিপশন দিবেন ওইটা আপনি ওইখানে ইমেজের ওইখানে আপনি কি দিবেন ডেসক্রিপশন হিসেবে দিবেন। আচ্ছা, এখানে আপলোডের সিস্টেম নাই, এটা আমরা পরে করব। আপাতত নেক্সট দেই। নেক্সট দেওয়ার পরে এখানে কি বলছে, ইউ সেলফ হোয়াট ডু ইউ ডু। এই যে আপনার এটা হইছে টাইটেল আর এটা হইছে যে আপনার ডেসক্রিপশন। আপনার একটা টাইটেল দিতে হবে আর একটা ডেসক্রিপশন দিতে হবে। তো আমরা এটা চ্যাট জিপিটি থেকে নিয়ে আসি। হ্যাঁ,
আমি চ্যাট জিপিটি কে বললাম যে আমার freelancer.com এ অ্যাকাউন্টের জন্য আমার একটা টাইটেল দাও এবং একটা ডেসক্রিপশন দাও, ঠিক আছে। তো আমি এইখানে কিওয়ার্ডটা দিয়ে দিলাম যে আমার এসএমএম আর ফেসবুক অ্যাড নিয়ে আমি কাজ করব। সো ও আমাকে সুন্দর করে একটা টাইটেল সাজায় দিছে, আমি এটা নিয়ে এখানে বসাই দিব। দেখেন আমার এখানে 50 ক্যারেক্টারের বেশি হয়ে যাইতেছে, সো আমি এতটুকু বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখেন আমার কয়টা কিওয়ার্ড বসছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা কিওয়ার্ড বসছে, মার্কেটিং একটা কিওয়ার্ড বসছে, ফেসবুক অ্যাড এক্সপার্ট একটা কিওয়ার্ড বসছে, ফেসবুক অ্যাড একটা কিওয়ার্ড বসছে। আমরা এভাবে ডেসক্রিপশনটাকেও কপি করে নিয়ে বসাই দিলাম, ঠিক আছে। এরপরে নেক্সট আমাদের এতটুকু কাজ শেষ। এরপরে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজটা করব বলেন। আমরা ইংলিশ এবং বাংলা। ইংলিশ এবং বাংলা আমরা মাস্ট বি ফার্স্টে ইংলিশ দেব, ইংলিশ এন্ড বাংলা এভাবে আসে না, বাংলা টাইপিং করে দিতে হবে, বাংলা ইংলিশ, ঠিক আছে। এবার এই যে ডেট অফ বার্থ উই আর মানে 16 বছরের উপরে হতে হবে, তাহলে আমরা আমাদের যে এনআইডি তে বার্থডে ডেট আছে না, ওইটা দিব সব সময় আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার সময়। ঠিক আছে, তারপরে নেক্সট ভেরিফাই ইউর জিমেলে আমাদের ভেরিফাই কোড চলে আসছে। তো ভেরিফাই ইউর ইমেলে দিলাম আমি, আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা জিমেল ভেরিফাই করা হয়ে গেছে। এখন দেখেন আমার পরবর্তী স্টেপ কি আসতেছে। নেক্সট এই যে ভেরিফাই ইউর পেমেন্ট মেথড, ঠিক আছে। তো আমরা যাদের কার্ড আছে তারা অ্যাড করব, বাট যাদের কার্ড নাই তারা তো অ্যাড করতে পারবো না। এখানে কার্ড অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড আপনার অ্যাড করতে হবে, ঠিক আছে। এখন কার্ড অ্যাড করার পরে ওনারা freelancer.com কিন্তু একটা ফেড মার্কেট প্লেস, ঠিক আছে। আপনি এখানে বিড করতে হলে অবশ্যই বিটগুলো নিতে হবে। সো এখানে প্রথমে যেটা দেয় আর কি, ছয়টা মান্থলি 6টা বিট ফ্রিতে দেয়, ঠিক আছে। মান্থলি কয়টা বিট ফ্রিতে দেয়? 6টা ফিট ওনারা ফ্রিতে দেয়। বাট আপনি মান্থলি ওনাদের মেম্বারশিপ নিলে তখন আপনাকে 100টা বিট ওনারা ফ্রিতে দিবে, ঠিক আছে। 30 টাকার বিনিময়ে 100টা বিট ফ্রিতে দিবে। বাট আপনার পরবর্তী মাস থেকে $10 করে কেটে নেবে। সো আমরা কি করি, প্রথমে মেম্বারশিপ নিয়ে 1 মাসের জন্য নিয়ে কি করি, 100টা বিট কালেক্ট করার পরে আমরা মেম্বারশিপটা অফ করে দিই, যে ক্ষেত্রে আর পরে আমাদের $10 করে আর কাটে না। বুঝতে পারতেছেন আমার কথা? বুঝছেন সবাই পেমেন্ট জি স্যার। মেথড নিয়ে? আর কারো কোনো কনফিউশন আছে পেমেন্ট মেথড নিয়ে? জি স্যার, বুঝছি। কনফিউশন আছে কারো কোনো? আচ্ছা, আমরা নেক্সটে যাই। হ্যাঁ, তা আমরা এখন পেমেন্ট মেথড অ্যাড করলাম না, স্কিপ দিলাম। এই যে মেম্বারশিপ, ঠিক আছে। এখানে আপনি কি পাবেন, 1 মাসের মেম্বারশিপ হলে আপনার 100টা জব, 100টা বিট আপনি ফ্রিতে করতে পারবেন। তারপরে আপনার প্রোফাইলে 80টা স্কিল অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এরকম আমরা এসব পাবো, ঠিক আছে। প্রথমে আমার 1 মান্থ ট্রায়াল ফ্রি, মানে আমাদের
প্রথম মাসে আমরা যদি মেম্বারশিপ নিই আমাদের কোনো টাকা কাটবে না, বাট পরের মাস থেকে $99 করে কাটবে, প্রায় $10 মতো। তা আমরা এখন মেম্বারশিপ নিব না, আমরা আপাতত স্কিপ দিলাম। এবার আসেন আপনি এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্স আপনারা অবশ্যই অ্যাড করবেন, ঠিক আছে। এক্সপিরিয়েন্সের এখানে আপনার যেই কোম্পানি থেকে আপনি এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন, যেই কাজে ধরেন আপনি এখানে অ্যাড অ্যাকাউন্ট, আপনি ফেসবুক অ্যাডের জন্য কাজ করবেন, সো আপনি এক্সপিরিয়েন্স দেখাবেন যে আপনি আগে একটা কোম্পানিতে অ্যাড এক্সপার্ট হিসেবে ছিলেন, বা আপনি ওইখানে অ্যাড ম্যানেজার হিসেবে নিয়োগ পাইছিলেন, ঠিক আছে। তো এরকম টাইপের দিয়ে আপনি টাইটেল দিবেন, কোম্পানি নাম দিবেন, কবে থেকে কবে পর্যন্ত ছিলেন, এগুলা অ্যাড করে দিবেন, ঠিক আছে। আপাতত আমি অ্যাড করলাম না, স্কিপে গেলাম। এরপরে আসেন রিকোয়েস্ট রেসপন্স ফিনিশড, বাট এটার দরকার নাই মনে করলেই চলে। দাঁড়ান, আমার এখানে জিমেলের কেস ক্যান নট সেন্ড ইনভাইট, এটা তো দেওয়া লাগে না। আচ্ছা, এখানে আমার একজনকে ইনভাইট করতে বলতেছে, বাট এখানে তো আমি নিজের জিমেল দিয়ে দিছি, দেখি আর একটা জিমেল দেই এখানে। জিমেল দিয়ে সব লগ আউট হয়ে গেছে। আচ্ছা, আমাদের একটা জিমেল না কপি করা ছিল, আমরা ওনাকে কি দিলাম, একটা ইনভাইটেড ফর্ম দিয়ে দিলাম, ফিনিশ। এবার আসেন, এটা হলো আমার freelancer.com এর ড্যাশবোর্ড, ঠিক আছে। আচ্ছা, আমরা যতটুকু অ্যাকাউন্ট খুলছি এতটুকু কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার। কনফিউশন নাই। এবার আসেন আমরা আমরা প্রোফাইলটাকে, হ্যাঁ বলেন, কি বলতে চাইতেছেন? হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীতে না দিলে সমস্যা হবে যে এমন না, আমি আপনাকে বলতেছি, সামনে স্টেপগুলা দেখাইতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রোফাইলটাকে কি করব, অপটিমাইজ করব। তো আমরা প্রোফাইলে ক্লিক করলাম, এডিট প্রোফাইল কই, এডিট প্রোফাইল এখানে, ট্রান্সফার থিম অ্যাকাউন্ট সেটিংস। আচ্ছা, এই যে সেটিং এ আসলে দেখেন আপনার এখানে কি আছে, একটা ইমেল অ্যাড্রেস আছে, আমরা তো অ্যাড্রেস আছে এখানে, অবশ্যই সবাই অ্যাড্রেসটা সঠিকভাবে দিয়ে পূরণ করবেন, যখন আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন যাতে ভুল তথ্য না থাকে, ঠিক আছে। তো আমার এখানে আর কিছু দরকার নেই, সেভ চেঞ্জ দিলাম। এরপরে আসেন, দেখেন আপনার এই যে পাসওয়ার্ড, যারা কন্টিনিউ জিমেল দিয়ে আসবেন তারা এখানে পাসওয়ার্ডে আইসা পাসওয়ার্ড সেট আপ করে নিতে পারবেন। এরপর আসেন অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি, দেখেন আপনি এখানে টু ফ্যাক্টর চালু করতে পারবেন। এখানে আপাতত কাম নাই। পেমেন্ট মেথড, এই যে আপনি চাইলে এখান থেকে পেমেন্ট মেথড মানে আপনার কার্ডটাকে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। এরপরে মেম্বারশিপ, আমরা যেগুলাকে স্কিপ করছিলাম, এই যে এখানে কার্ডের অপশনও আছে, মেম্বারশিপের অপশনও আছে, ঠিক আছে।
এরপরে আমরা প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের যেই ছবিটাকে আমরা এসইও করে রাখবো ওইটা এখানে আপলোড করে দিব। দাঁড়ান দেখি আমার কোনো ছবি আছে কিনা। একটা ছবি আছে, এটাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আমার প্রোফাইলের কাজ শেষ, আমার ইমেজ দেওয়া শেষ। এখন আসেন, এই যে আমরা যেগুলাই ইয়ে করছিলাম, আর এটাকে কি বললাম, স্কিপ করছিলাম, এখানে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, এটাতে না, এই যে ভেরিফাই আইডি, এটা আপনার অবশ্যই এনআইডি দিয়ে ভেরিফাই করতে হবে। এই যে পেমেন্ট মেথড, এটা আপনার কি কার্ড ভেরিফাই করতে হবে, নাম্বার ভেরিফাই। আমি যদি নাম্বার ভেরিফাইতে যাই, এখানে দেখেন আমার কয়েন কত, মাত্র আমার এখানে স্কোর কত 5। আমি যদি ধরেন নাম্বার ভেরিফাই করি তাহলে আমার আরো 10 যোগ হইতেছে। তারপরে আমি ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করলে আমার আরো 20 পয়েন্ট দিতেছে, লিঙ্কডইন করলে আমাকে আরো 20 দিতেছে, আর যদি আমি কার্ড অ্যাড করি তাহলে আমাকে 45 দিতেছে। তো আপনার যত স্কোর বেশি থাকবে আপনার অ্যাকাউন্টের তত ট্রাস্ট ভ্যালু বেশি থাকবে, মানে আপনাকে ক্লায়েন্ট ট্রাস্ট করবে। আমরা যখন বিড করব তখন আমরা ক্লায়েন্টের এগুলা চেক করব যে ওনার এখানে উনি কি কি ভেরিফাই করছে, উনি কি আসলেই ভেরিফাইড কিনা। আমরা যে ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা বেশি দেখব যে আপনার কার্ড ভেরিফাই আছে কিনা আর নাম্বার ভেরিফাই আছে কিনা। ঠিক আছে, এটাই বেশি আমরা দেখব। এখন আসেন আমার অ্যাকাউন্টের, এই যে আমার যেটা ভেরিফাই করব ওইটা এরকম সবুজ হয়ে যাবে, বাট যেটা ভেরিফাই নাই ওইটা এরকম থাকবে, লাস্টে ভেরিফাই লেখা থাকবে। এখন আসেন, এই যে কাভার ইমেজটা আছে না, কাভার ইমেজটা কিন্তু ফ্রিল্যান্সার এখন অ্যাড করতে দিবে না। আপনি যখন মেম্বারশিপ নেবেন তখনই আপনাকে ফ্রিল্যান্সার কাভার ইমেজটা অ্যাড করতে দিবে, তার আগে আপনি কাভার ইমেজ অ্যাড করতে পারবেন না। এই যে মেম্বারশিপ ছাড়া কাভার ইমেজ অ্যাড করতে দেয় না। ঠিক আছে, এরপরে আসেন আমরা এই যে এখানে এডিট প্রোফাইল আছে না, এখানে যাবেন। এখানে কি আছে, হায়ার র্যাঙ্ক। এখানে সব সময় আপনারা $5 দিবেন, বেশি দেওয়ার দরকার নাই। মানে আপনার ডিমান্ড কত, $5, আমার বেশি দেওয়ার দরকার নাই। আমি চাইলে, যদি আমি ওই যে স্কিলগুলা দিয়ে আসছি না, আমি চাইলে এখান থেকে স্কিলগুলাকে ধরেন আমার যেটা দরকার নাই এটাকে বাদও দিতে পারি, রাখতে পারি। আমার যেটা ইচ্ছা আমি ওইটাই করতে পারি। বাট আপনি 20টা স্কিলে বেশি রাখতে পারবেন না। এই যে আমার ওই যে টাইটেলটা দিছিলাম, এই টাইটেল আর এই ডেসক্রিপশনটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এরপর আসেন নিচে। আমরা যখন নিচে যাব, এখানে কি আছে, পোর্টফোলিও। ফার্স্টে আছে পোর্টফোলিও, এই যে অ্যাড টু ফার্স্ট আইটেম, মানে আপনি এখানে পোর্টফোলিও অ্যাড করবেন। পোর্টফোলিও কোনগুলো, আপনি এই যে লোকাল ক্লায়েন্টের থেকে যে কাজগুলো আপনি নিছেন না, করছেন না কমপ্লিট, ওগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, এরপরে নিচে কি আছে, রিভিউ। আপনার যদি ক্লায়েন্টের থেকে কোনো রিভিউ থাকে ওইটাও এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এবার এক্সপেরিয়েন্স, অবশ্যই সবাই এগুলা ফিল আপ করবেন। এই যে এক্সপেরিয়েন্সের এখানে ফিল আপ করবেন, রেফারেন্সের এখানে ফিল আপ করবেন। রেফারেন্সের ক্ষেত্রে আসে কি, আপনার ধরেন কারো ফ্রিল্যান্সারে অনেকগুলা অর্ডার আছে বা উনি ভালো সেলার, তো ওনার অ্যাকাউন্টের রেফারেন্সটা এখানে দিতে পারেন। তারপরে এডুকেশন, এগুলা কোয়ালিফিকেশন, এগুলা সার্টিফাইড, এগুলা সব অ্যাড করবেন। ঠিক আছে, এগুলা অ্যাড করতে পারবেন না আপনারা সবাই? এগুলা এই যে যা যা আছে শুধু এগুলা অ্যাড করে নেবেন। এগুলা যদি নিজে না পারেন চ্যাট জিপিটি জিজ্ঞাসা করলে আপনাকে সব সিরিয়ালে বলে দিবে। ঠিক আছে, আপাতত ধরেন আপনার অ্যাকাউন্ট খোলা প্লাস আপনার অ্যাকাউন্ট অপটিমাইজ, এতটুকুই কাজ। বুঝতে পারছেন আপনারা সবাই? জি কারো স্যার। কারো কোনো প্রশ্ন আছে? জি প্রশ্ন স্যার। করতে পারেন।
প্রশ্ন আছে কারো?